আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জেঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের আরেকটি মজার পর্বে। এই পর্বে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কনভার্ট এইচটিএমএল টু পিডিএফ এবং সেই পিডিএফটাকে ডাউনলোড করার যে সিস্টেমটা সেটা আমরা দেখাবো। তো আমরা কিভাবে এইচটিএমএলটাকে পিডিএফ এ কনভার্ট করব সেটা দেখার জন্য আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা চলে যাচ্ছি আমাদের ভিএস কোড এডিটরে। এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করব আমাদের টিউশন যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে। pdf.py নাম দিচ্ছি, সেই ফাইলের নামটা দিচ্ছি pdf.py এবং সেখানে আমরা কিছু ইম্পোর্ট করে নেব। আমি ইম্পোর্টটা কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। জাস্ট এখানে ফ্রম io import bytes io django.shortcuts import render from django.template.loader import get template from django.http import http response from html to pdf import pisa from dot models import contact। এখন আমরা তো এই from html to pdf import pisa এটা তো আমরা ইম্পোর্ট করেছি, কিন্তু এটা কিন্তু আমাদের ইনস্টল দেওয়া হয়নি। মানে এই যে from html to pdf এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে, নয়তো আমাদের এরর শো করবে। তো আমি এটাকে কমেন্ট আউট করে রাখতেছি। কমেন্ট করে আমি সার্ভারটাকে স্টপ করে নিচ্ছি। সার্ভারটাকে স্টপ করে আমি এখানে জাস্ট ইনস্টলটা করে দেখাবো। তো এটাকে কিভাবে ইনস্টল করতে হবে, পিপ ইনস্টল -pre দেন xhtml to pdf এটা দিয়ে এন্টার চেপে দিবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। আপনাদের ক্ষেত্রে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। দেন আমি জাস্ট আবার সার্ভারটাকে রান করে নিচ্ছি। তো সার্ভারটা রান হয়ে গেল। এবার আমি এটাকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি। এবার আমাদেরকে ফাংশন তৈরি করতে হবে আমাদের পিডিএফটাকে প্রিন্ট করার জন্য। তো আমরা আমাদের একটা ফাংশন তৈরি করব। ফাংশনটা তো তৈরি করব, কিন্তু আমরা আসলে কি আমাদের পিডিএফ আকারে প্রিন্ট করব। আমাদের এই প্রজেক্টে তেমন কোনো কিছুই নাই আমাদের পিডিএফ আকারে প্রিন্ট করার। তারপরেও আমি যেহেতু এই টপিকটা দেখাবো সেহেতু আমি জাস্ট সিম্পল আমাদের যে কন্ট্যাক্টটা করবে মানে অ্যাডমিনের সাথে, সেই কন্ট্যাক্টগুলো একটা লিস্ট আকারে একটা পিডিএফ এ শো করে সেই পিডিএফটা আমরা তৈরি করব। তো এই জন্য আমি জাস্ট কন্ট্যাক্ট মডেলটা ইম্পোর্ট করে নিয়েছি এবং কন্ট্যাক্ট মডেলের যে অবজেক্টগুলো সেই অবজেক্টগুলোর ভ্যালুই আমি প্রিন্ট করে দেখাবো। তো সেটার জন্য প্রথমে একটা ফাংশন তৈরি করে নিতে হবে। ফাংশনটা হচ্ছে আমরা নাম দিচ্ছি কন্ট্যাক্ট পিডিএফ। পাস করে দিতে হবে রিকোয়েস্ট এবং এটা করবে কি আমাদের কন্ট্যাক্ট মডেলের অবজেক্টগুলো সব নিয়ে নেবে এখানে। তো কন্ট্যাক্ট মডেলের সব অবজেক্টস নিয়ে নিল। তারপরে এখানে আমি জাস্ট একটা কনটেক্সট ভেরিয়েবল তৈরি করতেছি। কনটেক্সট ভেরিয়েবলে আমি যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টটা পাস করে দেব। তো কনটেক্সট ভেরিয়েবল তৈরি হয়ে গেল। এবার আমাদেরকে একটা ফাংশন কল করতে হবে। সেই ফাংশনটা এখন আমাদের নাই, আমরা সেই ফাংশনটা এই ফাংশনের পরে তৈরি করব। তো ফাংশনটা কল করে যে আউটপুটটা আসবে সেটা আমরা পিডিএফ একটা ভেরিয়েবলে রাখবো এবং ফাংশনটার নাম দেব আমরা রেন্ডার টু পিডিএফ এবং এটাতে আমরা পাস করব কি আমাদের তো রেন্ডার টু পিডিএফ এটাতে আমাদেরকে একটা এইচটিএমএল ফাইল পাস করতে হবে। ফাইলটার নাম দিয়ে দিচ্ছি আমি contact_pdf.html এবং এই ফাইলটা আমি তৈরি করে রেখেছি, আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর কি পাস করতে হবে, আমাদেরকে কনটেক্সটটা পাস করতে হবে। তাহলে কি হবে, এই কন্ট্যাক্ট পিডিএফ এ এই কনটেক্সটটা যাবে এবং এই কন্ট্যাক্ট পিডিএফ এ এই কনটেক্সট ভেরিয়েবলগুলো ইউজ করে এইচটিএমএল ফাইলটা তৈরি করবে। তৈরি করে পিডিএফ আকারে রেন্ডার করে এই পিডিএফ ফাইলটাতে রেখে দিবে। এখন যদি পিডিএফটা আমাদেরকে দেয়, ইফ পিডিএফ মানে পিডিএফ এর যদি কোনো ভ্যালু পাই আমরা, তাহলে আমরা কি করব, রেসপন্স ইকুয়াল টু http রেসপন্স পিডিএফ এবং কন্টেন্ট টাইপটা আমাদের দিয়ে দিতে হবে কন্টেন্ট আন্ডারস্কোর টাইপ ইকুয়ালস টু অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ।
তারপর আমাদেরকে দিতে হবে কন্টেন্ট ইকুয়াল টু লিখতে হবে ইনলাইন সেমিকোলন, দেন আমাদের ফাইল নেমটা দিতে হবে, কি ফাইল নেমে আমরা আমাদের পিডিএফটা প্রিন্ট করব। তো আমি দিয়ে দিচ্ছি contact.pdf, contact.pdf, এটা হচ্ছে আমাদের ফাইল নেম। এন্ড আপনাদেরকে রেসপন্স যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে আমরা কিছু ভ্যালু এড করব। কি হবে কি কন্টেন্ট হাইফেন ডিসপোজিশন, এই কিতে আমরা আমাদের ভ্যালুটা রাখবো। তো কোন ভ্যালুটা রাখবো? আমরা কন্টেন্টের যে ভ্যালুটা আছে সেটা রাখবো। তারপর আমাদেরকে জাস্ট এই রেসপন্সটা রিটার্ন করে দিতে হবে, রিটার্ন রেসপন্স। যদি এটা না হয় তাহলে আমরা কি রিটার্ন করব? রিটার্ন http রেসপন্স নট ফাউন্ড, এটুকু আমরা রিটার্ন করব। তো এখন আমাদেরকে তো রেন্ডার টু পিডিএফ এই ফাংশনটা তৈরি করতে হবে। এটা আমরা এটার উপরেই তৈরি করি, def render to pdf। এটাতে আমরা কি কি পাস করব? আমরা যে একটা মানে টেমপ্লেট পাঠাইছিলাম সেটা, আর হচ্ছে কনটেক্সট। তো আমরা সেটাকে কিভাবে পাস করব? এখানে জাস্ট আমরা নাম দিচ্ছি টেমপ্লেট সোর্স, টেমপ্লেট src এন্ড কনটেক্সট ডিক্ট। এটা আসলে কি? এটা একটা ডিকশনারি। এভাবে পাস করে দিলাম। এবার আমাদেরকে টেমপ্লেটটা খুঁজে নিতে হবে, টেমপ্লেট ইকুয়াল টু গেট টেমপ্লেটটা আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এখানে পাস করে দিতে হবে আমাদের টেমপ্লেটের সোর্সটা, টেমপ্লেট আন্ডারস্কোর। আমরা তো টেমপ্লেটটা পাইলাম এবং টেমপ্লেটটা ইউজ করে এখন একটা HTML তৈরি করতে হবে। HTML ইকুয়াল টু টেমপ্লেট ডট রেন্ডার। আমাদের যে কনটেক্সট ডিক্টটা আছে কনটেক্সট ডিক্টটা ইউজ করে আমাদের এই HTMLটা তৈরি করবে। তো এটা কনটেক্সট ডিক্ট নেম দিয়ে দিচ্ছি, দুইটা নাম সেম দিচ্ছি, নয়তো তো এরর শো করবে। দেন HTMLটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে রিজাল্ট ইকুয়াল টু বাইটস এ করে নিতে হবে, রিজাল্ট ইকুয়াল টু বাইটস আইও, এটাও করে নিতে হবে। এবার আমাদেরকে পিডিএফটা নিতে হবে, পিডিএফ ইকুয়াল টু পিসা ডকুমেন্ট, এবং এই পিসা ডকুমেন্ট ফাংশনটা মেথডটা বাইটস আইও ইউজ করবে। বাইটস আইও ইউজ করে যে HTMLটা আছে সেই HTMLটাকে এনকোড করবে, HTML ডট এনকোড ISO 8859-1। তারপর এটা রাখবে রেজাল্টে রেখে দিবে। এবার আমাদের কাজ হচ্ছে, যদি পিডিএফ এ কোনো এরর না থাকে, if not pdf dot error, যদি এরর না থাকে তাহলে রিটার্ন http response result dot get value, রেজাল্টে আমরা পিডিএফটা রেখেছিল, result dot get value। এবং আমাদেরকে দিয়ে দিতে হবে কন্টেন্ট টাইপটা কিরকম হবে, কন্টেন্ট আন্ডারস্কোর টাইপ ইকুয়াল টু অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। জাস্ট আমাদেরকে এখন সিম্পলি রিটার্ন নান করে দিতে হবে, যদি এরর থাকে তাহলে রিটার্ন নান। তো আমাদের এইটুকু কাজ শেষ। এবার আমাদেরকে জাস্ট এই কন্ট্যাক্ট পিডিএফ যেই ফাংশনটা আছে সেটাকে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে urls.py। তো কিভাবে ইম্পোর্ট করব? এখানে ইম্পোর্ট করে নিচ্ছি from.pdf
ইম্পোর্ট আমাদের যে মেথডটা সেই মেথডটা, এবং এই মেথডটা ইউজ করে আমরা জাস্ট এখন যে কোনো একটা জায়গায় একটা ইউআরএল তৈরি করব। জাস্ট আমি এখানে মেথডটার নাম পেস্ট করে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি পিডিএফ, এবং এটা নামও দিয়ে দিচ্ছি পিডিএফ। এবার আমাদেরকে জাস্ট এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা একটা বাটন আকারে আমাদেরকে শো করতে হবে। তো আমরা সেটা কোথায় শো করব? আমরা ইউজার প্রোফাইল যে ইয়াটা আছে সেটাতে শো করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমাদের কোন এইচটিএমএলটা আপনাদেরকে রেন্ডার করবে, সেটা তো আমি এখনো দেখাইনি। তো সেটা হচ্ছে আমার এই কন্ট্যাক্ট পিডিএফ ডট এইচটিএমএল, এটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি। সেটা তেমন কিছুই না, জাস্ট একটা এইচটিএমএল ডক ফাইল। এটার মধ্যে টাইটেল দিয়ে দিয়েছি ডকুমেন্ট, এন্ড এটা স্টাইল আমি আমার মতো করে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। যেটার ফন্ট সাইজ দিয়েছি, এবং টেবিল রো হেড এর ভিতর টিডি এবং টেবিল ফোর্টের টিডি, টেবিল রো ফুট যেটা ফুটের টিডি, সেখানে প্যাডিং টপ, প্যাডিং বটম, ফন্ট সাইজ এগুলো দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখে একটু দিয়ে দিবেন, স্টাইল বা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তারপর আমি একটা ডিপ র্যাপার ক্লাসের ভিতরে একটা টেবিল তৈরি করেছি, এবং টেবিলের ক্লাসটা দিয়েছি হেড। তারপরে টেবিলে কি কি ভ্যালু শো করবো আমরা, আর টেবিল ডাটা প্রথমে হচ্ছে নেম, তারপরে হচ্ছে ফোন এবং ডিটেলস। এগুলো হচ্ছে একটা টেবিল রো। তারপরে হচ্ছে যতগুলো কতগুলো রো হবে সেটা আমরা ফর লুপ দিয়ে দিচ্ছি। ফর লুপের ভিতরে আমরা রো তৈরি করেছি আমাদের যে কন্ট্যাক্টটা আমরা পাস করেছিলাম আমাদের এই ফাংশন দিয়ে। দেখেন এই যে এখানে কিন্তু আমরা এই কনটেক্সটটা দিয়েছিলাম, কনটেক্সট ভেরিয়েবলে কন্ট্যাক্টটা পাস করেছিলাম, এবং এই কন্ট্যাক্ট পিডিএফ এ আমরা পাস করেছিলাম। তারপর সেখানে আইটেম আইটেম লুপে ইউজ করেছি, এবং আইটেম ডট নেম, আইটেম ডট ফোন এবং আইটেম ডট কন্টেন্ট এটা দিয়ে আমরা আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করেছি। তারপর লাস্টে আমি জাস্ট আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিয়েছি টিউশন বিডি, অ্যান্ড থ্যাঙ্কস ফর সাপোর্টিং আস এইটুকু দিয়ে দিয়েছি। আমাদেরকে ইউজার প্রোফাইলে একটা বাটন দিতে হবে, যে বাটনে ক্লিক করে ইউজার পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারবে কতজন কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। যদিও এটা অথেন্টিকেটেড না সব ইউজারকে পিডিএফটা ডাউনলোড করে দেখানোর জন্য, তারপর আমরা জাস্ট দেখানোর জন্য যে পিডিএফটা কিভাবে ডাউনলোড করতে হয় সেই জন্য দেখাচ্ছি। তো আমি একটা বাটন নিয়ে নিচ্ছি, ক্লাস ইকুয়াল টু বাটন, বাটন সেকেন্ডারি দিয়ে দিচ্ছি, সেকেন্ডারি বাটন সেকেন্ডারি দিয়ে দিচ্ছি, এবং আমরা বাটনের ভিতরে একটা অ্যাঙ্কার ট্যাগ নিব, এবং সেটার স্রেফ কি দিব, আমরা স্রেফ দিব স্ল্যাশ টিউশন স্ল্যাশ পিডিএফ, আমাদের যে ইউআরএলটা তৈরি করেছি সেটা, এবং এটার ভিতরে আমরা জাস্ট লিখে দিব পিডিএফ। এবার আমি ফ্রন্ট এন্ডে যাব, ফ্রন্ট এন্ডে গিয়ে আমি যে ইউজার প্রোফাইল পেজটা আছে সেই প্রোফাইলটা লোড করি। প্রোফাইলে দেখেন এখানে একটা পিডিএফ নামে একটা বাটন চলে এসেছে, যদিও ডিজাইনটা সুন্দর হয়নি। আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে ডাউনলোড নাও এটাতে চাচ্ছে যে এটা আমরা ডাউনলোড করবো কিনা, এবং নাম দেখেন কন্ট্যাক্ট পিডিএফ চলে এসেছে। তো আমি ডাউনলোড নিয়ে ক্লিক করেছি, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে ওপেন করতে চাই, জাস্ট ওপেনে ক্লিক করলাম, দেখেন পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং এখানে দেখাচ্ছে কন্ট্যাক্টস, যতগুলো কন্ট্যাক্টস আছে দেখেন শো করে দিয়েছে নেম, ফোন এবং ডিটেলস সহকারে, যতগুলা এখানে থাকবে সবগুলা এভাবে শো করে দিবে। তো এইটা তো আমি জাস্ট সিম্পল কন্ট্যাক্টসটা শো করলাম। এখন আপনারা আপনাদের প্রজেক্টে আপনারা কি প্রিন্ট করবেন সেটা আপনাদের ব্যাপার। জাস্ট একটা এইচটিএমএল ফাইল তৈরি করে যেভাবে আপনারা ফ্রন্ট এন্ডে শো করতেন সেইভাবে জাস্ট একটা এইচটিএমএল ফাইল তৈরি করে শো করে দিবেন, এবং সেটাকে জাস্ট আমি যেভাবে দেখালাম সেভাবে প্রসেস করলে সেটাকে সেইভাবে প্রসেস করে পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে কিভাবে পিডিএফ প্রিন্ট করানো যায়, পিডিএফটা কনভার্ট করানো যায় সেটা আপনাদের সামনে উপস্থাপন করানোর জন্য। জাস্ট এখানে এই কাজটুকু আপনাদেরকে মনে রাখতে হবে যে এটা কিভাবে করতে হবে। দেন হচ্ছে জাস্ট এটাকে কল করে পিডিএফটা তৈরি করতে হবে, এবং এইচটিটিপি রেসপন্স আকারে তৈরি করে নিয়ে সেটাকে আপনাদেরকে রিটার্ন করে দিতে হবে, তাহলে সেটা ডাউনলোড করার অপশনে চলে যাবে। আশা করি আজকের পর্বে যা কিছু বুঝালাম আপনারা সবকিছু বুঝে নিয়েছেন। যদি তারপরও বুঝতে না পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যারা বিগিনার লেভেলের জ্যাঙ্গো শিখতে চায় তাদেরকে অবশ্যই আমার ভিডিওটি সাজেস্ট করবেন, তাদেরকে আমার চ্যানেল সাজেস্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।